ওকে, তো আমরা শুরু করতে যাচ্ছি। গত ক্লাসগুলোতে আমরা একটা নাম ঠিক করেছি, ডোমিনোস্টিন কিনেছি, নিশ্চয়ই এগুলো আপনাদের মনে আছে। ওকে, আমাদের বিজনেস করার জন্য কি লাগবে? 1 নম্বর লাগবে ওয়েবসাইট, 2 নম্বর লাগবে ফেসবুক পেজ। এই 2টা জিনিস হলেই আমরা বিজনেস শুরু করতে পারবো। ঠিক আছে? আচ্ছা, এখন ওয়েবসাইট আপনারা যে যেখান থেকে বানান কোনো সমস্যা নেই। ওয়েবসাইট রেডি করতে হবে। গত ক্লাসেও আলোচনা করেছি ওয়েবসাইটের বিষয় নিয়ে, আজকেও একটু টাচ দিব, সমস্যা নাই। আচ্ছা, তো আমরা বিজনেস করার জন্য একটা নাম ঠিক করেছি, ইবিলাস। iবিলাস.com। এটা একটা প্রিমিয়াম নাম, সুন্দর, iবিলাস.com। ছোটোর মধ্যে আমি বলেছি নামগুলো অবশ্যই 7 লেটারের মধ্যে যেতে হয়, মানে সর্বোচ্চ 7 লেটার। তাহলে এই নামটাতে আমাদের কি হবে? এই নাম দিয়ে আমাদের ফেসবুক পেজ হবে, এই নাম দিয়ে আমাদের ওয়েবসাইট হবে, দুইটাই হবে। ঠিক আছে, তাহলে কাস্টমার যখন আমাদের ফেসবুক পেজের মাধ্যমে আমরা মার্কেটিং করব এবং যখন কাস্টমার আমাদের ওয়েবসাইটে যাবে, তখন নাম এবং ওয়েবসাইট দুটারই মিল পাবে। এতে কাস্টমারের ট্রাস্ট তৈরি হবে। অনলাইন ব্যবসাটা চলে কিসের উপর জানেন? অনলাইন ব্যবসাটা চলে পুরোটাই ট্রাস্টের উপর। বুঝতে পারছেন? পুরো সিস্টেমটাই চলে ট্রাস্টের উপর। তাহলে ট্রাস্ট অর্জন করার মতো যে রাস্তাগুলো আছে আগের, সেগুলো যদি আমি ঠিক না করি, তাহলে মানুষ ট্রাস্ট করবে? করবে না। আপনার যদি অফিস না থাকে, আপনারা ট্রাস্ট করবে? করবে না। আপনি যদি বলেন আমি ফুটপাতে ব্যবসা করি, আপনারা তো ব্যবসা কোনোদিনই মানুষ বিশ্বাস করবে না। আপনিও যেমন ফুটপাতের ব্যবসায়ীরা যেমন কাস্টমারকে বাকি দেয় না, কাস্টমাররাও বাকি নেয় না। কিন্তু একজন দোকানদার বা শোরুম, তারা নগদে বাকিতে বিভিন্নভাবে ব্যবসা করে। সবাই অত বাকি দেয় না, সবার বিজনেস পলিসি তো সমান নয়। তাহলে ট্রাস্ট অর্জন করার মতো অনলাইন প্ল্যাটফর্মে যা যা দরকার সব লাগবে। অর্থাৎ আপনার সকল চ্যানেলে আপনার প্রোফাইল থাকতে হবে। অর্থাৎ ফেসবুক, ইউটিউব, গুগল, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, এভাবে সব চ্যানেলে যদি আপনি আপনার কোম্পানির প্রোফাইল তৈরি করেন, তাহলে সেটা খুবই ভালো হয়। তাহলে আমরা আগে ফেসবুক দিয়ে শুরু করব। ঠিক আছে? ফেসবুক পারলে আপনি সব পারবেন। ফেসবুক পারলে সব পারবেন। তাহলে আমরা প্রথম কি করব আজকে? একটা পেজ ক্রিয়েট করব এই নামে। ঠিক আছে? ওকে, তো এখন আপনাদের কাজ কি তাহলে? আপনাদের কাজও সেম, অর্থাৎ আমি যা করব আপনার কাজ তাই। আমি যদি ডাইনে যাই, আপনিও ডাইনে যাবেন। আমি যদি বামে যাই, আপনিও বামে যাবেন। অনেকে খালি প্রশ্ন করে আমি কি করব? দেখেন, এই প্রশ্নটা করিয়েন না। এই প্রশ্ন যারা করে তাদেরকে আমি নিই না ব্যবসায়। কেন ব্যবসায় নিব? কারণ যে আমার কথা বুঝেই না, হ্যাঁ রে, ব্যবসায় নিয়ে লাভ আছে? কথা বুঝেন নাই? ব্যবসা তাকে নিলে আমারও লাভ, তারও লাভ। কেন? কারণ যে আসলে বুঝে তাকে নিলে তো সে প্রোডাক্ট মার্কেটিং করে ব্যবসা করতে পারলে ইনশাল্লাহ তারও লাভ হবে, আমারও লাভ হবে। এখন এমন লোক যে জিনিসটা 10 বার বলা হয়েছে এরপরও বলে যে কেমনে কি করব, তাহলে তো বুঝতে হবে এর কোনো মানে কিছুই বোঝে না। ধরুন আপনারা অনলাইন থেকে কেনাকাটা করেন না? উত্তর হচ্ছে হ্যাঁ, আপনারাও তো অনলাইন থেকে কেনাকাটা করেন। তো ঠিক একই রকম মানুষ আপনার থেকে কিনবে। এটাই তো স্বাভাবিক। আপনি কিভাবে কিনছেন? আপনি মানুষ থেকে যেভাবে কিনেন, মানুষও আপনার থেকে সেভাবে কিনবে। এটাই সিস্টেম। এত সহজ একটা সিস্টেম, এইটা বুঝি না, মানে এমন অবস্থা হয়ে যায় অনেকের যে কিছুই বুঝে না। ভাই, দুনিয়া চলতে হইলে বেসিক জিনিসগুলো আমাদের জানতে হবে। আমরা দুনিয়ার সবাই ডিজিটাল মার্কেটার, সবাই উদ্যোক্তা, সবাই ইঞ্জিনিয়ার হওয়ার দরকার নেই। কিন্তু বেসিক যে কাজগুলো, এগুলো সবার জানা উচিত। ডিজিটাল মার্কেটিং এমন একটা যোগ্যতা, এটা পৃথিবীর সবার জানা উচিত। আবারও বলছি, পৃথিবীর সকল মানুষের ডিজিটাল মার্কেটিং জানা উচিত। ইনকাম করার জন্য না, ইনকাম করার জন্য না, ব্যবসা করার জন্য না। এটা হচ্ছে দুনিয়াকে চেনার জন্য। মার্কেটিং, অনলাইন ওয়ার্ল্ডটাকে, অনলাইনটা একটা দুনিয়া আছে, ভার্চুয়াল দুনিয়া যেটা, এটাকে চেনার জন্য ডিজিটাল মার্কেটিং লাগবে। ডিজিটাল মার্কেটিং কী জিনিস এটা আমি আপনাদেরকে ব্যাখ্যা করতে পারবো না, শুধু এতটুকু ইঙ্গিত দিই, আমি বাংলাদেশের সর্বোচ্চ স্যালারি পাইতাম, শেষ, এতটুকু বলে দিচ্ছি।
আল্লাহ আমাকে এত স্যালারি দিচ্ছে যে আমি যখন আমারও একটা স্যালারি ছিল, আমি বাংলাদেশ সর্বোচ্চ স্যালারি পেতাম। কত পাইতাম এটা শুধু আন্দাজ করে দেন। ঠিক আছে? এই ডিজিটাল মার্কেটিং করার কারণে আমি তো লেখাপড়া করছি, কিন্তু আমার ওই গ্র্যাজুয়েশন দিয়ে 20,000 টাকাও দিত না কেউ। 20,000 টাকাও আপনাকে চাকরি বেতন দিবে না। এই স্কিল এতটাই পাওয়ার, এতটাই যোগ্য জিনিস, যেটা আপনি 100 কোটি টাকার স্কিলের সাথে কম্পেয়ার করতে পারবেন না। 100 কোটি টাকা এক পাল্লা, স্কিল এক পাল্লা। শুধু ডিজিটাল মার্কেটিং না, অন্যান্য স্কিলেরও দাম আছে। গ্রাফিক্স বলেন, ভিডিও এডিটিং বলেন, প্রোগ্রামিং বলেন, সব স্কিলের দাম আছে। কিন্তু ডিজিটাল মার্কেটিং ডিফারেন্ট। কারণ মার্কেটিং হচ্ছে ব্যবসার প্রাণ। বড় বড় শিল্পপতি মার্কেটিং করেই হয়েছে। নাহলে জীবনেও উনি ব্যবসায়ী শিল্পপতি হওয়ার সুযোগ ছিল না। তাহলে যেটা ব্যবসার প্রাণ, সেটা যদি আপনি বুঝেন, তাহলে তো খেলা শুরু। আমরা টাকা দেবেন তো কারা দিবে? কি 50,000 1,00,000 টাকা বেতন? এটি কিছুই না। এটি তো কিন্তু আপনারা এটি কোনো বেতনই না। একজন যোগ্য ডিজিটাল মার্কেটার কাছে 50,000 1,00,000 টাকা কোনো বেতনই না। এটি তাকে কোম্পানি চা খাবেলা দিতে হইব, চা নাস্তা খাবেলা দিতে হবে 1,00,000 টাকা মাসে। ঠিক আছে? অ্যাকচুয়াল ডিজিটাল মার্কেটার কাকে বলে? যে ব্যবসা করার আগে ব্যবসার রোড ম্যাপ তৈরি করবে, কত টাকা লাভ ক্ষতি সে বাড়ি করে ফেলতে পারবে, ওর হলো আসল মার্কেটার। কথা বুঝেন নাই? মাঠে নামার আগে খেলার রেজাল্ট সে প্ল্যান মানে প্রিভিউ করে ফেলবে, এই হলো মার্কেটার। ও যে বুঝে না, ও অ্যাড দিতে দিলে কোন অ্যাডটা দিতে হবে ও জিজ্ঞেস করে, ও কিসের মার্কেটার? ও তো কি মার্কেটার হয়ই নেই। কথা বুঝেন নি? যে জিজ্ঞেস করে আমার কোন অ্যাডটা দিতে হবে, ও তো কিছুই জানে না, ও তো জানেই না। ডিজিটাল মার্কেটিং এর সবচেয়ে দুর্বল কাজ কোনটা? সবচেয়ে দুর্বল কাজ হচ্ছে অ্যাড দেওয়া। আর ওই অ্যাড দেওয়াটাই সে জিজ্ঞেস করতেছে কোন অ্যাডটা দিতে হবে, তার মানে এ তো কিছুই জানে না। মার্কেটিং এর সবচেয়ে অ্যাডভান্স কাজ কোনটা তাহলে, যেটার জন্য আপনি লক্ষ লক্ষ টাকা স্যালারি ডিমান্ড করতে পারবেন? সেটা হচ্ছে দুইটা জিনিস, এক হচ্ছে প্ল্যান, এক হচ্ছে স্ট্র্যাটেজি। এই দুইটা জিনিস যে এক্সিকিউট করতে পারবে সে হচ্ছে খেলোয়াড়, এই লাইনের খেলোয়াড়। খুব দুঃখ লাগে আমার বাংলাদেশের মানে ইয়াং জেনারেশনের জন্য, আমার আফসোস লাগে এই জন্য যে এরা বড় বড় কোম্পানি চালানোর যোগ্যতা অর্জন করতে পারতেছে না। যোগ্যতা কি, ধরেন একটা গ্রুপ অফ কোম্পানির ছোট পোস্টে চাকরি করার যোগ্যতা অনেকের নাই। বাংলাদেশে বড় বড় কোম্পানিগুলার টপ লেভেলের সব বাইরের থেকে নিয়ে আসা। বাংলাদেশে কেন পারে না কেন তাইলে? কারণ এরা তো এগুলো শিখে না, এরা এগুলো স্কিল কোর্স করাকে অপচয় মনে করে। শুধু একটা কোর্স করে দিয়ে একটা ওয়ার্ডও শিখেন তাও লাভ আছে। ওই যে অনার্স মাস্টার্স ইন্টারমিডিয়েট এগুলো শিখি যা শিখেন সব অনর্থ, এদিকে কোনো কাজে আসবে না তো, এগুলো ওই যে শেষ। আমাদের বুদ্ধিজীবীরা আপনারা কখনো আসল শিক্ষা দিবে না তো। ওরা চায় আপনি বাদ হয়ে গেলে তো আপনার জীবন তছনছ হয়ে যাক, ওরাই জীবন উপভোগ করুক, আপনি খালি ওদের কথা বলবেন আর বলবেন বইবেন। আপনার আমার কাজ কি? আমরা খালি ওদের কথা উঠবো আর বসবো। আমার কথা কি বুঝছেন না বুঝেন নাই? হুম, কথা কইতে হতে বাস্তবতা বোঝা লাগবে তো। শেষ করে ফেলছে অলরেডি। বাংলাদেশের ছেলে মেয়েদের লাইফ শেষ, আঙ্গুল লাইফ তো শেষ করছে ডিগ্রি পরে আসতে সিএডিরও শেষ করে দিচ্ছে। কারণ এটা নিজেতে বুঝে না কিছুই, এটা অনলাইনের কও বুঝে না। বাংলাদেশ গভর্নমেন্ট প্রশাসনের খুব অল্প লোকেই এই লাইনে এক্সপার্ট। কথা বুঝে না, যেমন আগে আওয়ামী লীগের আমলে প্রতিমন্ত্রী ছিল লোকে পোলক, একে আইটি কিছু বুঝে? এটা আইটি বানান করতে পারবে কিনা এটা তো সন্দেহ আছে আমার। কথা বুঝেন? হ্যাঁ, লোক ছিল আইটি 17 বছর কিচ্ছু করতে পারে নাই। এই সেক্টরে যতটুকু উন্নতি হয়েছে সব প্রাইভেট সেক্টর থেকে হয়েছে, মানে আমাদের মতো আরো যারা প্রতিষ্ঠান আছে বিভিন্নভাবে তারা এই উন্নতিগুলো, সরকার থেকে 5% হয়েছে কিনা সন্দেহ আছে। আজকে আমরা 17 বছর মানে পার হওয়ার পর একটা এনআইডি কার্ড এখনো আমরা তুলতে বাংলাদেশে পাসপোর্ট এনআইডি কার্ড জন্ম নিবন্ধন করতে করতে জীবন শেষ। কথা বুঝেন না? মানে সারা জীবন এডি ঠিক করতে করতে আমাদের লাইফ বাদ করে ফেলতেছে। পাসপোর্ট করতে মানে পুরো পেরেছেন, এনআইডি কার্ড জন্ম নিবন্ধন মানে একেবারে পাগল বানায় ফেলবে। কেন? এই যুগে এসো কেন? আমি তো বাসায় বসে একটা ক্লিক করবো আর এনআইডি কার্ড হয়ে যাবে। কথা বুঝেন নাই? আমার একটা ব্যাংক অ্যাকাউন্ট করতে আমার সময় নষ্ট করতে হয়, আমার টাকা জমা দিতে সময় নষ্ট করতে হয়, উঠাইতে সময় নষ্ট করতে হয়, কামাইতে মানে সব সব সেক্টর বাদ করে দিস। এরা কিচ্ছু বোঝে না, এরা এরা শুধু হারে কাছে চুরি করতে হচ্ছে, চুরি করছে এরা জীবনে, আর কিছু করবো কিন্তু। এই জন্য তো জান না, এক একটা সচিবও শত হাজার হাজার কোটি টাকার মালিক। যাই হোক, ক্লাসে চলে যাই।
এক প্রসঙ্গের কথা বলতে আসলে অন্যদিকে চলে আসছে। তো যেটা বলছিলাম, এই নামে আমাদের সব কিছু করতে হবে। আপনারা যে নাম চয়েস করেছেন সে নামে করবেন। ওকে, তো আমি এখানে আসার পরে ফেসবুক আইডিতে লগ ইন করবেন। ফেসবুক আইডিতে লগ ইন করে এখান থেকে যে পেজ নামে যে অপশনটা আছে দেখেন, ফেসবুক পেজ থেকে ক্রিয়েট পেজে ক্লিক করবেন। এটা ক্রিয়েট পেজ এসে এখানে নামটা দিয়ে দিবেন, eবিলাস.com। আচ্ছা, ওকে, eবিলাস.com। এইটা ছোট হাতের দিই, হ্যাঁ, ফেসবুক ছোট হাতের নেয় নাই দেখি। আচ্ছা, আর ছোট হাতের নেবে না, সে এটা বড় হাতের নেবে। এরপর হচ্ছে এখানে আমরা ক্যাটাগরি, অর্থাৎ কি প্রোডাক্ট বিক্রি করব। তো eবিলাসে আমি অনলাইন শপিং, রিটেল, তারপর হচ্ছে গ্যাজেট, ইলেকট্রনিক্স, ক্লোথিং, মানে আমি এই সব আরও ক্যাটাগরিও পারবো, বাট আমরা স্পেশালি 3টা ক্যাটাগরি দিয়ে দিলাম আর কি। ওকে, 3টা পর্যন্ত দেওয়া যায়। ক্রিয়েট, এই যে ক্রিয়েট করে ফেললাম, আমাদের পেজ ক্রিয়েট হয়ে গেল। এগুলো একদম সহজ কাজ, এগুলো আপনারা অনেকে পারেন, ঠিক আছে। আচ্ছা, এরপরে এখানে আমরা আমাদের ওয়েবসাইটের নাম দিয়ে দিব। এখানে আমরা আমাদের মোবাইল নাম্বার দেবো, হ্যাঁ, বাংলাদেশ সিলেক্ট করব। এখানে আপনি একটা নাম্বার দিয়ে দেবেন। ওকে, এরপরে এখানে আমরা eবিলাস@, ইমেলটা দিয়ে দিবেন, হ্যাঁ, ইমেলটা দিবেন। এখানে অ্যাড্রেস দিবেন। আপনারা চাইলে আমাদের অ্যাড্রেস ইউজ করতে পারেন, মানে আপনাদের যদি কাস্টমার জিজ্ঞেস করে আপনাদের অফিস কোথায়, তাহলে আপনারা আমাদের অ্যাড্রেস ইউজ করে কাস্টমারকে আমাদের অফিসে পাঠাতে পারবেন, ঠিক আছে। এরপরে এখান থেকে আমরা অলওয়েজ ওপেন দিয়ে নেক্সট করে দেবো। শেষ, একটা পেজ সেট আপ হয়ে গেল। এখন এখানে লাগবে লোগো আর হচ্ছে কভার ফটো। তাহলে আমরা চ্যাটজিপিটিতে করে ফেলি, হ্যাঁ। চ্যাটজিপিটিতে তো অ্যাকাউন্টও করা লাগে না, অ্যাকাউন্ট করলেও সমস্যা নেই, না করলেও সমস্যা নাই। এখানে এসে লিখবেন ক্রিয়েট ফেসবুক পেজ অ্যাবাউট eবিলাস.com। আমি তাকে বললাম তুমি একটা ফেসবুক পেজ তৈরি করে দাও, সরি ফেসবুক পেজ লোগো, সরি আমি এখানে বলতে হবে, সে ডিটেলস লিখে দিয়েছে। আমি বললাম ক্রিয়েট ফেসবুক পেজ লোগো অ্যাবাউট eবিলাস.com। আচ্ছা, এখানে হচ্ছে ডিটেলস লিখে দিয়েছে, সমস্যা নেই, এগুলো আমাদের লাগবে এখন। সে একটা লোগো তৈরি করে দিচ্ছে। তো লোগোটা তৈরি করতে হয়তো 10-15 সেকেন্ড লাগবে। 10-15 সেকেন্ড হয়ে গেলে আমরা এই লোগোটা ইউজ করতে পারবো। আপনারাও নিজেরা এগুলো করবেন। নিজেরা করলে নিজের সাহস বাড়বে। কারণ ব্যবসা করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সাহস আর দক্ষতা, এই দুইটা জিনিস লাগে। সাহসও লাগে, দক্ষতাও লাগে, ঠিক আছে। এই দুটো জিনিস যখন থাকবে, তখন আপনি আপনার সময়, পরিশ্রম এগুলোকে কাজে লাগিয়ে, অর্থ এগুলোকে কাজে লাগিয়ে ব্যবসা করতে পারবেন। আর যদি দক্ষতা এবং সাহস না থাকে, তাহলে আপনি সময়, অর্থ ইত্যাদি খরচ করেও কিছু করতে পারবেন না। এখন প্রশ্ন হচ্ছে সাহসটা আসে কিভাবে? সাহসটা আসে যখন আপনি পারবেন, মানে যত পারবেন ততই সাহস আসবে, যত পারবেন ততই সাহস আসবে। এই জন্য যা শেখাবো সেই কাজগুলো নিজে করবেন। আর করতে যদি কোনো সমস্যা হয়, তাহলে অবশ্যই আমাদের হেল্প নিতে পারবেন। কথা কি বুঝছেন? মানে আমরা হেল্প করব আপনাকে, অবশ্যই আমরা হেল্প করব। আমাদের সাপোর্ট টিম আছে, হেল্প টিম আছে, হেল্প করব। কিন্তু আপনি আগে নিজে চেষ্টা করবেন। নিজে না পারলে যেখানে পারবেন না সেখানে আমাদের সহযোগিতা নেবেন, ঠিক আছে। তো দেখেন লোগো হয়ে গেছে এতক্ষণে। সুন্দর একটা লোগো সে করে দিছে, আমরা এটাকে ডাউনলোড দিয়ে দিলাম। এবার আমরা এই লোগোটা এখানে দিয়ে দিই। চলে আসছে, কি সুন্দর হয়েছে, হ্যাঁ। এখন আমরা বলবো create same color and same way Facebook cover photo about। এবার বললাম যে কভার ফটো তৈরি করো, এটা হচ্ছে লোগো, আর পিছনে যেটা দেখে এটা হচ্ছে কভার ফটো।
তাহলে সে এখন কিন্তু কভার ফটো তৈরি করে দিবে। তো আমরা এটার জন্য আমাদেরকে সেম 10-15 সেকেন্ড অপেক্ষা করতে হবে, এরপরে হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে দেখেন, আপনি যখন প্রতিদিন 2টা 3টা 4টা শব্দ করে শিখবেন, নতুন নতুন 2টা 3টা করে কাজ শিখবেন, 1 মাসে আপনি ডেইলি 2টা করে শিখলে 1 মাসে 60টা, 3টা করে শিখলে 1 মাসে 90টা। আপনি চিন্তা করতে পারেন, 90টা কাজ যদি আপনি জানেন, আপনি অনেক কিছু জানেন। কারণ একটা কাজের সাথে আরো 10টা কাজের সম্পর্ক থাকে। একটা কাজ শিখলে আরো 10টা কাজ এমনি শেখা যায়। দুনিয়ার সব কিছুকে আমরা শিখে শিখে করেছি? উত্তর হচ্ছে না। আমরা কিছু কাজ জানার পরে আরো কিছু কাজ এমনি হয়ে গেছে। এটাকে বলে কমন সেন্স। অর্থাৎ কমন সেন্স তখনই বাড়বে যখনই আমি কিছু শিখবো। যে যত বেশি শিখে তার কমন সেন্স তত হাই, আর যে যত কম শিখে তার কমন সেন্স তত লো। ঠিক আছে? তো এই জন্য আমরা স্কিলের সাথে আসলে অনেক কিছু সম্পর্ক। স্কিলের সাথে আমার সাহসের সম্পর্ক হয়, আমার পারফরমেন্স, আমার দক্ষতা, আমার ইটস কমন সেন্স, আমার আমার ক্রিয়েটিভ আইডিয়া, হ্যাঁ, অনেক কিছু। ঠিক আছে? তো এখানে আবার কি করলো, মেয়েদের ছবি ইউজ করলো, নো ফিমেল ফিমেল ইউজ করা যাবে আমাদের এখানে ব্যবসা করার নিয়ম হচ্ছে কোনো মানে মেয়েদের ছবি সরাসরি ইউজ করা যাবে না। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের শর্ত। আমাদের রুলসগুলো আমি দিয়ে দেবো আপনাদেরকে। আমাদের রুলস আছে, আমাদের সাথে ব্যবসা করার রুলস আছে, এগ্রিমেন্ট আছে, এবং আপনারা চাইলে সরাসরি এসে এগ্রিমেন্ট ফর্মটা নিতে পারবেন এসে, বা অনলাইনেও নিতে পারেন, সমস্যা নাই। হ্যাঁ, এখানে এটা হচ্ছে এই ডগটা, ফিমেল, এই যে ডপশিপার এগ্রিমেন্ট। এখানে প্রথম পক্ষ আমরা, দ্বিতীয় পক্ষ আমরা। এখানে এমন কোনো চুক্তি মানে নিয়ম নাই যেটা আপনার জন্য ক্ষতি বা আমার জন্য ক্ষতি। যেটা আপনার জন্য ভালো এবং আমাদের জন্য ভালো, যেটা আপনার জন্য লিগেল আমাদের জন্য লিগেল, যেটা আপনার জন্য যৌক্তিক যেটা আমার জন্য যৌক্তিক, এই তিনটা কম্বিনেশনকে ফলো করে এটা করা হয়েছে। ঠিক আছে? এখানে চুক্তিনামা, আপনি কিভাবে প্রোডাক্ট পাবেন আমাদের থেকে, আমরা কিভাবে প্রোডাক্ট দিব, দায়িত্ব, আমার দায়িত্ব কি, আপনার দায়িত্ব কি, কাস্টমার কাছে ডেলিভারির প্রক্রিয়াগুলো এখানে আলোচনা করা হচ্ছে, বিক্রয় কিভাবে সম্পন্ন হবে এবং লাভের অংশটা কিভাবে পাবেন, শর্ত এবং কি কি মিথ্যা প্রতারণা এগুলো করা যাবে না, মাল বৈধ পণ্য অবৈধ কোনো পণ্য বিক্রি করা যাবে না, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, সুদ ভিত্তিক লেনদেন বা এগুলো করা যাবে না ইত্যাদি, এগুলো এখানে বলা হচ্ছে। ঠিক আছে? তো এই পুরো বিষয়টা আপনারা পড়ে নেবেন। আমি তো এখন রেকর্ডের মধ্যে এটা রেখেছি, আপনারা এটা পড়ে নেবেন। তাহলে আপাতত আমরা একটা কভার ফটো করে ফেললাম, পরবর্তীতে আমরা কভার ফটো আবার চেঞ্জ করতে পারবো, সমস্যা নাই। এখানে এসে আমরা কভার ফটো ক্লিক করব, এই যে দিয়ে দিলাম। তাহলে সে কালার কম্বিনেশন কিন্তু সেটাকেই ফোকাস করেছে, এই যে, এবং নেক্সট করলাম। একটা সুন্দর আমরা একটা সুন্দর দেখেন। আচ্ছা, এখানে হচ্ছে হোয়াটসঅ্যাপ, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দিয়ে হোয়াটসঅ্যাপে একটা কোড পাঠাবেন। হ্যাঁ, কোড পাঠালে হোয়াটসঅ্যাপ কানেক্ট হয়ে যাবে। তো আমি আর হোয়াটসঅ্যাপ দিলাম না, আপনারা দিবেন। এরপর হচ্ছে আপনার বন্ধুদেরকে এখান থেকে ইনভাইট দিবেন, অর্থাৎ আপনার ফেসবুক ফ্রেন্ড লিস্টে যারা আছে মিনিমাম 300 থেকে 500 ফলোয়ার নিয়ে আসতে হবে। মানে আপনার পেজে যারা লাইক দেয়, কারা দিবে? আপনার ঘনিষ্ঠ যারা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে এদেরকে অ্যাড করবেন। তো শুরুতে ফেসবুক যখন এই গ্রোটা দেখবে, এটা একটা পজিটিভ। অর্থাৎ শুরুতে ফেসবুক যখন এই পেজটা ক্রিয়েট করা হলো, ফেসবুকের অ্যালগোরিদম এখন এই পেজটাকে ট্র্যাকিং শুরু করবে, অর্থাৎ অবজারভেশনে ফেলে দিবে। এখন ফেসবুক যদি দেখে খুব ভালো অডিয়েন্স এখানে আছে এবং খুব অ্যাক্টিভ এবং পেজের এঙ্গেজ খুব ভালো, মানুষ লাইক কমেন্ট শেয়ার করে, তাহলে ফেসবুকের কাছে এটা একটা ট্রাস্টেড এবং রিলায়েবল পেজ হিসেবে কাউন্ট হয়। আর যে পেজটা ধরেন কোনো এঙ্গেজমেন্ট নাই, কিচ্ছু নাই, তখন ফেসবুক এটাকে একটা উইক পেজ হিসেবে ধরে। মানুষ যেমন স্বাস্থ্যবান মোটাসোটা রুষ্টপুষ্ট হয়, ঠিক একই রকম একটা পেজও রুষ্টপুষ্ট হয়।
তো রুষ্ট করার কারণগুলোই বলতেছি, আরও আছে ভাই, বাট প্রথমটা বললাম আর কি। তো আমি ইনভাইট দিব না, যেহেতু এটা আমার না। আমি আপনাদের একজনকে দিয়ে দিচ্ছি, এটা আমার একজনে ফাইনাল করছে এটা। তো নেক্সট, এখানে ওকে দিয়ে নেক্সট, শেষ, পেজ ক্রিয়েট করা হয়ে গেল। তাহলে আপনারা এখন কি করবেন, আপনাদের সেম কাজটা করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে, যারা অনেকে আছে নাম ঠিক করতে পারেন না, তারা আমাদের সহযোগিতা নিয়ে নাম ঠিক করতে পারবেন। ঠিক আছে, অর্থাৎ কোনো কিছুতেই বাধা নাই। আপনি করার জন্য যত কিছু দরকার সব কিছু আমাদের কাছে আছে, আল্লাহর রহমতে। কোনো কিছু নাই বলতে, ব্যবসা করার জন্য সবই রেডি, বাট আপনি রেডি কিনা এটা হচ্ছে ইম্পর্টেন্ট। মালিক হওয়া, আসলে চাকরি হওয়া, কর্মচারী হওয়া এক জিনিস, মালিক হওয়া আরেক জিনিস। আপনারা যারা চাকরি করেন তারা তো বুঝছেন চাকরি কি, চাকরির লাইফটা কেমন। তাহলে মালিক হওয়া আর চাকরি করা এক জিনিস না। মালিক হইতে হলে বড় চিন্তা করতে হয়, কষ্ট একটু বেশি করতে হয় শুরুতে। আর চাকরিজীবী সারা, তার কষ্ট, তার ত্যাগ, সে যেমন করবে তেমনই প্রমোশন হবে। অর্থাৎ তার চাকরি থাকতেও পারে, চলে যেতে পারে, সে যদি ভালো করে মালিক রাখবেন, নাহলে বাদ। তো এই হচ্ছে বিষয় আর কি। হয়ে গেল আমাদের পেজ। এই যে এখন আমরা চাইলে একটা পোস্ট করতে পারি, এখানে একটা পোস্ট করি, ছবি, আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের ছবি, কন্টেন্ট, এগুলো আমরা আপনাদেরকে দিয়ে দিব। হ্যাঁ, আপনাদেরকে দিয়ে দিব, ঠিক আছে। 1 2 3 4 আপাতত একটা প্রোডাক্ট দিয়ে পোস্ট দিয়ে দিলাম আর কি। হ্যাঁ, আচ্ছা, আর পোস্ট দেবো কিভাবে, এটার জন্য কন্টেন্ট আমরা এখান থেকে নেবো কি, রাইট ফেসবুক পোস্ট কন্টেন্ট অ্যাবাউট ওমেন অ্যান্ড কিডস হিউম্যান কালেকশন। আমি বললাম তুমি আমাকে পোস্ট কন্টেন্ট লিখে দাও, সে লিখে দিচ্ছে আমাকে। কপি করলাম, আবার এখানে দিয়ে দিলাম। দেখেন সে কিন্তু পুরো সিস্টেমটাই কিন্তু সেট আপ করে দিচ্ছে। আপনি একটা পোস্ট করতে লাগবে 5 মিনিট, 5 মিনিট না, 2 মিনিট, 2 মিনিট, কারণ ছবি রেডি, খালি কন্টেন্ট লিখবেন আর পোস্ট দিয়ে দিবেন। তো একটা পোস্ট করে দিলাম। ওকে, এই যে 4টা ছবি দিয়ে পোস্ট করা ভালো, একটা ছবি কম দিছি, 4টা ছবি দিতে হবে। এবার আমরা সেটিংয়ে চলে যাব। সেটিং, এই যে বাম পাশ থেকে সেটিংয়ে যাব। সেটিং থেকে আমরা ডিটেলসে যাব। ডিটেলসে গিয়ে আমরা এখান থেকে দেখেন এগুলো চেঞ্জ করতে পারবো। এখান থেকে চেঞ্জ অ্যাড্রেস, নাম্বার, ইমেল সব চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, সো এগুলো যেভাবে সেভাবে থাক। লিগেল ইনফরমেশন, এখানে আমরা ebilas.com/privacy, এটা আপনার ওয়েবসাইটের সাথে এই পেজটা দিয়ে দিবেন আর কি। এখনো হয় নাই, বাট দিয়ে রাখবেন, সমস্যা নেই। এগুলো লাগবে না, এগুলো আপনার ইচ্ছা, এডুকেশন অ্যাড করতে চাইলে করেন, কোথায় বাস করেন, এগুলো আপনার ইচ্ছা। হ্যাঁ, অ্যাবাউট, অ্যাড করি আমি। হ্যাঁ, অ্যাবাউট, রাইট অ্যাবাউট ইবিলাস। সব চ্যাট জিপিটি করবে, আমরা কি করবো, আমরা খালি খালি কপি পেস্ট করবো খালি, বুঝছেন। দেখছেন, সুন্দর, কপি পেস্ট মারলাম, দিয়ে দিলাম। ঠিক আছে, এরপর হচ্ছে ফেভারিট একটা কোটেশন লিখতে বলি, যে একটা ফেভারিট কোটেশন লিখে দাও। এখন সে একটা ফেভারিট কোটেশন লিখে দেবে, ইসলামিক বলেন, মানে আপনার যেটা ভালো লাগে। এখানে হ্যাঁ, ওয়ার কনফিডেন্স লাইফ বিউটিফুল, সুন্দর আছে, দিয়ে দিলাম। ওকে। আচ্ছা, এগুলো চেঞ্জ করতে হবে। এরপরে এইগুলো হচ্ছে লাইভ ইভেন্ট, আপনার ইচ্ছা। ওকে, তাহলে এতটুকুই হলে হবে। আবার সেটিংয়ে চলে যাই আমরা। এবার চলে যাব সেট আপে। ছিলাম পেজ সেট আপ, এবার হচ্ছে পেজ ডিটেলস, এখন পেজ সেট আপ। সো এখান থেকে পেজের যে কোনো পেজের নাম চেঞ্জ করা যায়। এখান থেকে আমাদের নাম তো আর লাগবে, চেঞ্জ করা লাগবে না। এখান থেকে আমরা ইউজার নেম দেবো, EBILAS, ইবিলাস, নট অ্যাভেলেবেল, ইবিলাস বিডি নাই, ইবিলাস লাইফ স্টাইল, ইবিলাস লাইফ
ইবিলাস শপিং, এটা খালি আছে, দিয়ে দিলাম। তোমার মোবাইল নাম্বার, পাসওয়ার্ডটা, ফেসবুকের পাসওয়ার্ড দিয়ে দিতে হবে। এই নামটা হচ্ছে ইউজার নেম হয়ে গেল আর কি। এই নামে ফেসবুকে, এই লিঙ্কটাই আপনার পেজের লিঙ্ক। এখানে যদি আমি লিখি, এই যে facebook.com এর পরে কি লিখবো, ইবি ইবিলাস শপিং, দেখেন পেজটা চলে আসবে, বুঝছেন? মানে এটাই আপনার ইউআরএল। কাউকে এই লিঙ্কটা দিলেই হবে, তাহলে সে আপনার পেজ খুঁজে পাবে। ওকে, আচ্ছা, এরপরে এখানে বায়ো দিনে আমরা বায়োটা দিতে হবে। বায়ো এখানে অ্যাড, বায়ো দিনে আমরা, হ্যাঁ। আচ্ছা, আবার একটু ব্যাক যাই, এই যে বায়ো, ওকে, বায়োটা শুরুতে শুরুতে চাই আমরা দিনে, হয়তো যে কোনো কারণে বায়োটা শুরুতে দিলে ভালো। ওকে, কভার ফটো এখান থেকে এডিট, শপিং, এখানে হোয়াটসঅ্যাপটা কানেক্ট করতে পারেন। হোয়াটসঅ্যাপটা, এটা হচ্ছে প্রাইস, এটা যেভাবে আছে সেভাবে থাক। ল্যাঙ্গুয়েজও দরকার নেই, অল, জেন্ডার অল, এডুকেশন, লিভিং, এগুলো তো ঠিক আছে। এটা হচ্ছে আমাদের পেজের আইডি, কবে ক্রিয়েট করলাম সব দেখাবে এখানে। ওকে, ওকে, তাহলে আমরা আজকে কি করলাম, ও এখানে বায়োটা এখানে দিচ্ছি। এই যে বায়োটা হচ্ছে এটাই, যে আমরা উপরে বায়োটা লিখে দিছে, দেখেন এই কিন্তু আমাদের বায়ো লিখে দিছে, দেখবেন এটাও বায়ো হতে পারে। এই যে এটা, এটা বায়ো, অথবা আমি বলি বায়ো, রাইট ফেসবুক বায়ো অ্যাবাউট ই, মানে তাকে বললাম যে ঠিক আছে বায়ো লিখেই দাও। এই যে লিখে দিছে, এটা কপি করেন, দিয়ে দেন, এই যে বায়োটা চলে আসছে, দেখছেন? মানে ইন্ট্রো আর কি, আপনার বিজনেস সম্পর্কে আপনি কিছু লিখলেন, বায়োটা হচ্ছে আপনার বিজনেস সম্পর্কে। তো আলহামদুলিল্লাহ আমাদের পেজ সেট আপ করা হয়ে গেছে। আজকে আজকে আমাদের এতটুকুই থাকবে। আর এই নামে আমাদের এখন কি করতে হবে, সবাইকে ওয়েবসাইট করতে হবে, লারাবেল ওয়েবসাইট। সো আমাদের ই বিলাস কিন্তু কাজ শুরু হয়ে গেছে, iবিলাস.com, যেহেতু আগে এটা স্পেশালভাবে করাচ্ছি আমি, কাজ শুরু হয়ে গেছে। সো এটা হচ্ছে এন্টারপ্রাইজটা, এটা এখন সাজানো হয়নি। এটাতে সব অ্যাডভান্স ফিচার, হোয়াটসঅ্যাপ, ফেসবুক থেকে শুরু করে সব কিছু, এবং কিছু প্রোডাক্ট আপলোড করা হয়েছে। আর পারফরমেন্স, আচ্ছা রেডি একটা দেখাই, হ্যাঁ, রেডি করে, রেডি, এটা হচ্ছে রেডি। এটা হচ্ছে রেডি ওয়েবসাইট, হ্যাঁ, দেখেন কতটা ফাস্ট, কতটা ফাস্ট, দিবে না দৌড়াবে, একদম দিবে না দৌড়াবে। তো যারা, যাদের প্ল্যান হচ্ছে লং টাইম ব্যবসা করা, তাহলে তারা বেস্টটাই নেওয়া উচিত। ঠিক আছে, বেস্টের মধ্যে সব আছে, ইমেল মার্কেটিং থেকে শুরু করে এসএমএস, পেমেন্ট গেটওয়ে, কুরিয়ার, কালার কম্বিনেশন, হোয়াটসঅ্যাপ, ফেসবুক থেকে শুরু করে আনলিমিটেড ল্যান্ডিং পেজ। সবচেয়ে সুবিধা হচ্ছে আনলিমিটেড ল্যান্ডিং পেজ, অর্থাৎ 500 প্রোডাক্টের জন্য 500টা পেজ তৈরি করতে পারবেন। একটা ল্যান্ডিং পেজের দাম কত, 500 থেকে 1000 টাকা, কিন্তু এটা তো ফ্রি, এখানে তো 1 টাকাও লাগবে না। সেটাই সুবিধা, যাদের প্ল্যান হচ্ছে ভালোভাবে ব্যবসা করার প্ল্যান, ফিউচার প্ল্যান। এবং একটা কথা বলে রাখি, আমাদের এন্টারপ্রাইজ প্যাকেজটা কিন্তু আপডেটেবল, শুধু এন্টারপ্রাইজ প্যাকেজটা আপডেটেবল। কোন আপডেটেবল, ভবিষ্যতে যদি আপনি মাল্টি ভেন্ডর করতে চান, অর্থাৎ দারাজের মতো ওয়েবসাইট বানাতে চান, তাহলে এন্টারপ্রাইজকে করা যাবে, আবার শুরু থেকে করতে হবে না, ওই এন্টারপ্রাইজকেই আপডেট করে নেওয়া যাবে। ঠিক আছে, কারণ এগুলো তো দামি জিনিসকে প্রি প্ল্যান করে বানাইতে হয়,
যাতে কেউ নিলে সে ভবিষ্যতে এটাকে নিয়ে আরো বড় প্ল্যান করতে পারে। তো এখন আপনাদের চয়েস, স্টার্টার প্যাকেজ, এখানে আমাদের প্যাকেজগুলো দেওয়া আছে, যারা আমাদের থেকে বানাবেন আর কি, আর যারা অন্য জায়গার থেকে বানাবেন তারা ওইখান থেকে তাদের প্যাকেজ দেখে নেবেন। যাদের অন্য জায়গার থেকে বানাবেন তারা এপিআই আমার থেকে এপিআই ডেভেলপ করে নিতে হবে, এপিআই চার্জ 10,000 টাকা। এপিআই মূলত এপিআই এর মাধ্যমেই ড্রপ শিপিংটা হবে। ওয়েবসাইট তো সবাই দিতে পারবে, কিন্তু এপিআই তো সবাই দিতে পারবে না। আমাদের আমাদের এপিআই ছাড়া আপনি আমাদের সাথে কাজ করতে পারবেন না। তো যারা আমাদের থেকে ওয়েবসাইট বানাচ্ছে তাদেরকে আমরা ডোমেন হোস্টিং, এপিআই, ডাটা লেয়ার, লোগো, ফেসবুক কভার ফটো সব কিছু আমরা নিজেরাই বানিয়ে দিচ্ছি ফ্রিতে। ফেসবুকের লোগো, ওয়েবসাইটের লোগো টোগো, এই যে ওয়েবসাইট বানালে ওয়েবসাইট লোগো লাগে না, এগুলো সব আমরা বানিয়ে দিচ্ছি। লোগো, ব্যানার ট্যানার যা কিছু লোগো ব্যানার সব আমরা বানিয়ে দিচ্ছি। আর যারা অন্য জায়গার থেকে বানায় তাদেরটা হিসাব তাদেরটা। আমরা ডোমেন হোস্টিং ফ্রি দিচ্ছি, লোগো কভার ফটো ফ্রি দিচ্ছি, এপিআই ফ্রি দিচ্ছি, ডাটা লেয়ার এনাবেল করে দিচ্ছি, এবং ই কমার্স এবং ড্রপশিপিং দুইটাই দিচ্ছি, একই ওয়েবসাইটে দুইটাই। আর অন্য জায়গার থেকে বানালে তাদের হিসাব তাদের কাছে, বাট আমাদের থেকে তখন এই পে কিনে নিতে হবে 10,000 টাকা, যেহেতু আমাদের ডেভেলপার এটা কাজ করে দিবে। সো আপনি অন্য অনেক টাকা দিয়ে ওয়েবসাইট বানালে তাকে বিল যেভাবে দিচ্ছেন, আপনি আমাদেরকে দিয়ে কাজ করলে আমাদেরকে ঠিক সেভাবে বিল দিবেন। এখন আপনার চয়েস, আপনি কার কাছ থেকে বানাবেন এটাতে আমাদের কোনো জোরাজুরি নেই, কোনো রিকোয়ারমেন্ট নেই। ইন্টারন্যাশনাল ড্রপশিপিং কিন্তু জোরাজুরি আছে। জোরাজুরি কি, সবাইতে ড্রপশিপিং মানে ওয়ার্ল্ডের 1 নাম্বার ড্রপশিপিং কোম্পানি যারা ড্রপশিপিং সার্ভিস দেয় সেটা হচ্ছে শপিফাই। তাদের আন্ডারে ড্রপশিপিং করতে তাদের সিস্টেম ব্যবহার করে আপনাকে করতে হবে, কিন্তু তারা আপনাকে ওয়েবসাইটের মালিক বানাবে না, আপনি হবেন ভাড়াটিয়া। এই হচ্ছে ওয়ার্ল্ডের 1 নাম্বার কোম্পানির সার্ভিস। তারপরেও মানুষ কোটি কোটি মানুষ তাদের এখানে যাচ্ছে, ওই ভাড়াটি হিসেবেই থাকবে, কিন্তু কোটি কোটি মানুষ যাচ্ছে, মানে আপনি ওয়েবসাইটের মালিক কখনোই হবেন না, আপনাকে শুধু অ্যাডমিন দেওয়া হবে। আর আমাদের সিস্টেম হচ্ছে আপনি ওয়েবসাইটের মালিক, আপনি মালিক, আপনি সব। এখন তাদেরটা কি খারাপ? খারাপ বলতেছি না, আপনি তো ওই ওই চুক্তিতেই যাচ্ছেন তাদের সাথে, তাই না? তারা তো আপনাকে জোর করে নিচ্ছে না। যেমন আমাদের কাছে আপনি যেমন জোর করে আসবে না, তারাও তো কাস্টমার জোর করে নিচ্ছে না। তারপর তো তাদের কোটি কোটি কাস্টমার আছে। তাদের হচ্ছে মান্থলি বেস, $19 থেকে শুরু, মাসে $2300 পর্যন্ত। মানে এক মাসে $19 দিয়েও শুরু করতে পারবেন, মাসে বছরে প্রায় $240 কাছাকাছি, এরকম প্রায় 30,000 টাকার উপরে বছরে ভাড়া। কোনো ওয়েবসাইটের মালিক না কিন্তু, ভাড়া। আর সর্বোচ্চ প্যাকেজ হচ্ছে মাসে $2300, বছরে প্রায় $3,000 কাছাকাছি, বাংলা টাকা প্রায় 3.5 লাখ টাকা। ওয়েবসাইটের দাম না, ওয়েবসাইটের মালিকটা কিন্তু আপনার ওয়েবসাইটের ভাড়া, এগুলো একটু দেখে নেবেন। সো আমাদের সফটওয়্যারটা ওদের সফটওয়্যারের মধ্যে তেমন কোনো পার্থক্য নাই, বরং ওদের চেয়ে পাওয়ারফুল জিনিসটা আমরা বানাইছি। ওরা বানাইছে অ্যাঙ্গুলার জেএস, আমরা বানাইছি লারাভেল। ওয়ার্ল্ডের সবচেয়ে হাই ডিমান্ড এবং হাই সিকিউর হচ্ছে লারাভেল। এরপর ফ্রন্ট এন্ড ইউজ করছি আমরা রিয়েক্ট জেএস। ঠিক আছে, তো এত দামি জিনিস বানাইয়া তারা আগে আসছে, বিষয় হচ্ছে তারা আরো 15 বছর আগে আসছে। ব্যাপারটা হচ্ছে ওটা, ও তো যে আগে আসছে সে তো মার্কেট ধরে ফেলছে, এটাই স্বাভাবিক। আর বাংলাদেশ থেকে তো আর ওয়ার্ল্ড এত বড় কোম্পানি করা সম্ভব না, কারণ বাংলাদেশের তো ওই ফ্যাসিলিটিসে নাই, পেপাল নাই, পেমেন্ট গেটওয়ে নাই, কিছুই তো নাই। তাহলে বাংলাদেশে মানুষ ব্যবসা করতে আসবে কেন অনলাইনে? এর জন্য বাংলাদেশ থেকে ইন্টারন্যাশনালি ব্যবসা করা অনেক কঠিন। তাই বাংলাদেশ থেকে বাংলাদেশে করা সহজ শুধু, ইন্টারন্যাশনালি করা এত সহজ না। বাংলাদেশ থেকে যারা ইন্টারন্যাশনালি ব্যবসা করে, ড্রপশিপিং করে, তাদের বিদেশে ভাই ব্রাদার আছে, অথবা তারা পেমেন্ট গেটওয়ে কিনে। হ্যাঁ, এগুলো কেনা যায়, পেপাল কেনা যায়, তথ্য তৈরি করে কেনা যায়, ওই দেশের তথ্য দিয়ে ওই দেশের ডিটেলস দিয়ে কেনা যায়। তো সেগুলো অনেক রিস্ক, আমাদের অনেক প্রবলেম, আমাদের নিজস্ব সেম ছিল। আত্মীয়-স্বজন তো আছেই আমেরিকাতে, তাদের মাধ্যমে আমরা পেপ্যাল নিয়েছি, কিন্তু ভবিষ্যতে সমস্যা হয়েছে। টাকা পয়সা সুদটা লক করে দেয়, আবার যার নামে নিছি হ্যার বহুত সমস্যা, হ্যাঁ ট্যাক্স ধরে, আমেরিকা তো সব ট্যাক্স। মানে 1 লাখ টাকা কামাবেন, 30,000 টাকার মতো এরাইল ট্যাক্স এলো যাবে। কি এক মুসিবত! মানে ওই দেশে আয়ও বেশি, ওই দেশে ব্যয়ও বেশি। যাই হোক, এই পর্যন্তই রইল আজকে। ইনশাল্লাহ নেক্সট ক্লাস পরশুদিন। তাহলে আপনারা যারা যারা ওয়েবসাইট বানাবেন, যেখানে যেখানে বানাবেন, কালকে বুকিং দিয়ে দিবেন, যাতে আমরা একসাথে করতে পারি। ঠিক আছে, আপনি যদি আমার সাথে না আগান, আপনি পিছিয়ে পড়ে থাকলে তারা আগাইতে পারবেন না। আর কেউ যদি অফিসে আসতে চান, সরাসরি অফিসে চলে আসবেন। ওকে।